কি বলছে দেখ, প্যাসেজটার একদম সব থেকে ভালো করেছে সাত্তাকি। তোদের মধ্যে কেউ ভালো করেনি, এমনকি রুদ্রও আজকে একদম মানে বাজে করেছিস। প্রথমে প্যাসেজের নিয়মই হচ্ছে ভালো করে বারবার করে পড়তে হবে কি বলতে চাইছে, ঠিক আছে? কি বললাম, কি বলতে চাইছে দেখ, কি বলছে দেখ। বলছে মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমা তিথিতে দেবী সরস্বতী শ্লোসাং পূজ্যতে। তাহলে মাঘ মাসে পঞ্চমী তিথিতে কি হয়? সরস্বতী পুজো করা হয়। অদৈব বসন্ত উৎসব ক্রিয়াতে, এটাকে আমরা কি হিসাবে জানি? বসন্ত উৎসব হিসাবে, মানে বসন্তর যে পঞ্চমী সেই তিথিতে পালন করা হয়। বসন্ত পঞ্চমী নামনি ইয়ং তিথি প্রসিদ্ধ, এটা বসন্ত পঞ্চমী নামেই বিখ্যাত বা খ্যাত। সরস্বতী জ্ঞানেশ অধিষ্ঠাত্রী দেবী মান্যতে, আমরা সরস্বতীকে কি বলি? বিদ্যার দেবী বলি, তাই তো? বিনা পানি ইয়ং যাত্রা ছাত্রেভ্য বিদ্যা দদতি, আমরা বলি বিনা পানি। সরস্বতীর বিভিন্ন নাম। বিনা পানি কেন বলি? না, সরস্বতীর হাতে দেখবি বিনা থাকে, তার জন্য আমরা তাকে বলি বিনা পানি। তো আমাদের কি দান করেন? সরস্বতীকে যে যতভাবে আমাদের দেবে, বিদ্যা, বিদ্যার দেবী। সাং হংস বাহিনী, তার বাহনকে হংস। সরস্বতী ভারতে সর্বত্র পূজ্যতে, ভারতের সব জায়গায় কি হয়? সরস্বতী পুজো করা হয়। সেটা চেন্নাইও হতে পারে, ব্যাঙ্গালোরও হতে পারে, মানে সমস্ত ভারতবর্ষে। কেন করা হয়? না, তিনি বিদ্যার দেবী। ইতি অবসরে ছাত্রানাম উৎসাহ দর্শিনী, এই সময় কি হয় দেখবি কলেজে কলেজে, স্কুলে স্কুলে সব খিচুড়ি খাওয়ানো হয়, সবাই কি করে? ছাত্রছাত্রীরা খুব আনন্দ করে, আনন্দ উৎসবে মেতে ওঠে। বসন্তং পঞ্চমা তিথি বিদ্যালয়েষু সহস্রাং সরস্বতী পূজন কুর্বন্তি, আমরা সবাই কি করি? সবাই খুব উৎসবের সাথে এই পুজোটা করে থাকি। পূজাস্থলে দর্শনীয় বা মিষ্টানি প্রদীয়ন্তে, সবাই কি করি? মিষ্টি দিই, প্রসাদ দিই সরস্বতী পুজোয়। ষষ্ঠায়াং তিথায় প্রতিমায়া বিসর্জয়া মৎস্য ভবতী, ষষ্ঠীর দিন কি করি? না, আমরা প্রতিমাটাকে কি করি? বিসর্জন করি। তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে? ক উৎসব ক্রিয়াতে, কে লিখেছে? বসন্ত। কে লিখেছে? সরস্বতী। যেমন এ লিখেছে ইন্দ্রাণী, সরস্বতী পূজ্যতে, এটা কোনো অ্যান্সার হলো? তাহলে এটা কি হবে? ক উৎসব ক্রিয়াতে, তাহলে কি লিখবো? বসন্ত উৎসব ক্রিয়াতে। ক্রিয়াতেটা কিন্তু মা, শুধু বসন্ত উৎসবে লিখে দিলে হবে না, তাহলে বসন্ত উৎসব ক্রিয়াতে। নেক্সট কি আছে? কস্যাং তিথায় সরস্বতী পূজা কুর্বন্তি, কোন তিথিতে সরস্বতী পুজো করা হয়? তাহলে আমি কি লিখবো? বসন্ত পঞ্চমী তিথায় সরস্বতী পূজনং কুর্বন্তি। তারপর বলেছে কি? কা জ্ঞানস্য অধিষ্ঠাস্তি দেবী अस्ति, তাহলে কি লিখবো? সরস্বতী দেবী, জ্ঞানস্য অধিষ্ঠাত্রী দেবী अस्ति। তারপর পূজাস্থলে কিং প্রদীয়ন্তে, না পূজাস্থলে দর্শনার্থীভ মিষ্ঠানি প্রদীয়ন্তে, মনে থাকবে? তাহলে এটা কি বলেছে, কি করা হয়েছে, কিভাবে লিখতে হবে। এক পদেন মানে এমন নয় যে আমি ওয়ান ওয়ার্ডটা আমি লিখে দেবো। আর সব থেকে যেটা আর একটা যেটা বুঝিয়ে দিচ্ছি, এই যে এই শব্দ যেগুলো দিচ্ছে, এইগুলো প্রথমে আমি সোয়াকিয়াম, তোরা মানে কি করে দিচ্ছিস? আত্মা নাম লিখে দিচ্ছিস। কোন জিনিসটার আত্মা? যেমন আমি যদি অপোজিট ওয়ার্ড দিই ব্ল্যাক, তারপরে আমি লিখবো হোয়াইট, সাদা বা কালো, তাহলে প্রথমে আমি কোশ্চেনটা টুকে তারপরে আমি অ্যান্সারটা লিখবো। কোশ্চেন আমি কখন লিখবো না? যেখানে বড় বড় আনসিনের কোশ্চেন লিখবো না, বা কোশ্চেনের যেগুলো পড়ার অংশে যে পাঠের মানে বই থেকে যে কোশ্চেনগুলো দেবে, বাকি এইগুলো কিন্তু আমি শর্ট টাইপের অ্যান্সার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো কিন্তু লিখতে হবে, কেমন? এটাই নিয়ম। তাহলে স্বাকিয়াম আত্মানাম অবরুদ্ধ মানে বেঁধে রাখা, তাহলে বাধিতঃ কুটুম্বকম পরিবারঃ অন্যস্য পরস্য অপহায়া ত্যাক্ত্যঃ, মনে থাকবে? তাহলে এইভাবে কিন্তু করতে হবে। আর চিত্রবর্ণনামটা কি? চিত্রবর্ণনামে প্রথমেই সুন্দর করে ছবিটা দেখে নিবি, 5টা ওয়ার্ড ভেবে নিবি, এই চিত্রে এটা দেখানো হয়েছে, এই চিত্রে এটা করানো হয়েছে, কেমন? মনে থাকবে? আর কি ছিল বোঝানোর মধ্যে? হ্যাঁ, সন্ধিটা কি ছিল? যেমন ছিল গ্রামাং প্রতি, তোকে দিয়ে দিয়েছে গ্রামাং নে ড্যাশ দিয়েছে প্রতিটা, তাহলে গ্রামাম প্লাস প্রতি। তারপরে কি ছিল? কার্যার্থম, কার্যার্থম উচ্চারণটা কর, তাহলে কার্য প্লাস অর্থম। তারপর কি আছে? স্বাদার পূর্তি, তাহলে উদার, উদার মানে হচ্ছে পেট, তাহলে স্বা যুক্ত উদার পূর্তি। তারপর করিষ্যতি এসা, তাহলে করিষ্যতি প্লাস এসা হলো। আর এবার তো চিত্র বর্ণনা নিয়ে এগুলো তো করেইছিস, মনে থাকবে? আর যেগুলো অপঠৎ, অপঠৎ কি এসছে? পাস্ট টেন্সে, মানে লং, লং মানে হচ্ছে পাস্ট টেন্স, তাহলে আমাকে বলেছে স্ম যোগ করতে হবে, তাহলে পঠতি স্ম।
ত্রোটা, ত্রোটত মানে কি, ভেঙে ফেলা। হাতিটা কি করেছিল, সে গাছের শাখা প্রশাখাটা ভেঙে দিয়েছিল, ওখান থেকে দিয়েছে। তাহলে ত্রোটায়াতি স্ম, তোরা লিখেছি ত্রোটাতি, কথাটা ত্রোটাতি নয়, কথাটা ত্রোটায়াতি স্ম, বুঝতে পারলি? তারপরে আছে পৃচ্ছাতি, পিছু মানে হচ্ছে জিজ্ঞেস করা, তাহলে পৃচ্ছাতি স্ম। তারপরে অবাদাত, বাদাতি স্ম, বাদ মানে হচ্ছে বলা,